আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে এক একটা দল ৮টা করে ম্যাচ খেলবে এবং ইতিমধ্যে প্রতিটা দল কিন্তু একটা করে ম্যাচ খেলে ফেলেছে, অর্থাৎ আরও ৭টা করে ম্যাচ তারা খেলবে। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ শেষ ষোলোর ইকুয়েশনটা কেমন হবে, কিভাবে কোয়ালিফাই করতে হবে, এটাকে কেন্দ্র করে অনেকের মনের মধ্যে এখনও ডাউট দেখতে পাচ্ছি। আরও একবার ভিডিওটা দেখতে পারেন, এখানে ক্লিয়ার কাটভাবে প্রতিটা জিনিস কিন্তু একেবারে পরিষ্কারভাবে একেবারে একটা গুগল সার্চের মাধ্যমে আপনি জানতে পারবেন। সো প্রথম ম্যাচ শেষে এমনিতে স্বাভাবিকভাবে একটা কম্বাইন্ড অর্থাৎ একমাত্র পয়েন্ট টেবিল আপনারা দেখতে পারবেন। গুগলে ইউসিএল পয়েন্ট টেবিল লিখে সার্চ করলে সেখানে পয়েন্ট টেবিলটা চলে আসবে এবং পয়েন্ট টেবিলে দেখবেন বায়ার্ন মিউনিক এই মুহূর্তে ১ নম্বর স্থানে রয়েছেন এবং বায়ার্ন মিউনিক, সেল্টিক, লেভারকুসেন ১, ২, ৩ যে নাম্বারিং করা আছে তার বাঁ পাশে একটা কালার স্কিম আছে, অর্থাৎ নানা রকমের কালারের সেই টাইল কিংবা সেই দলটাকে মার্ক করা হয়েছে। সেটার দিকে তাকালে স্পষ্টত বুঝতে পারবেন ১ থেকে ৮ এই দলগুলো কিন্তু নীল মার্ক করা, ৯ থেকে ২৪ কিছুটা হলো অরেঞ্জ অথবা কমলা বলা যায় এবং ২৫ থেকে ৩৬-এর আশেপাশে কোনো কালার নেই। একেবারে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার। ১ থেকে ৮ যারা রয়েছে তারা ডিরেক্ট এই মুহূর্তে পর্যন্ত পয়েন্ট টেবিলের ওই স্পটগুলোতে আছে যেখান থেকে একেবারে সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যাওয়া যাবে। অর্থাৎ ৮ ম্যাচ শেষে যদি পয়েন্ট টেবিলের অবস্থা এরকম হয় তাহলে ১ থেকে ৮-এ যারা রয়েছে ওই যে নীল মার্ক করা যারা অবস্থা রয়েছে তারা সরাসরি রাউন্ড অফ 16 বা শেষ ১৬-তে যাবে। ৯ থেকে ২৪ এখানে ১৬টা দল রয়েছে, তারা প্লে অফ ম্যাচ খেলবে নিজেদের মধ্যে, অর্থাৎ ২ লেগের প্লে অফ হবে এবং সেখান থেকে ১৬টা দলের মধ্যে ৮টা দল পরবর্তী রাউন্ডে যাবে। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার হিসাব, না বোঝার এখানে আর কোনো কারণ দেখছি না। এখন বায়ার্ন মিউনিক একটা ম্যাচে যারা ৩টা পয়েন্ট অর্জন করেছে, অনেকগুলো দল কিন্তু ৩টা পয়েন্ট অর্জন করেছে, তারপরও বায়ার্ন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থানে আছে। স্বাভাবিকভাবে গোল ডিফারেন্সে তারা অনেকটুকু এগিয়ে রয়েছে। দিনামো জাগ্রেবকে তারা প্রথম ম্যাচে ৯-২ গোলে বিধ্বস্ত করেছে। গোল ডিফারেন্স বা জিডি এখানে 7 দেখতে পারবেন, তাই তাদেরকে ১ নম্বর স্থানে রাখা হয়েছে এবং বড় বড় মতো যে কোনো পয়েন্ট টেবিলে যে সকল ক্রাইটেরিয়াগুলো হিসাব করা হয়, ওই যে গোল ডিফারেন্স থেকে শুরু করে আরও অনেক কিছু, সকল কিছু কিন্তু এখানে হিসাবে আসবে। যদিও এই জিনিসটা খুবই আর্লি, জাস্ট একটা ম্যাচই শেষ হয়েছে, তবে প্রথম ম্যাচ শেষে বায়ার্ন মিউনিক, লিভারপুল, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ বড় বড় এই ক্লাবগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে বলে আমার কাছে মনে হয় এবং এবারের চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স কিংবা যে দলটা সকলকে সারপ্রাইজ করতে পারে এমন যদি প্রশ্ন রাখা হয়, যেটা আমি ফুটবল ফাইগের ফেসবুক পেজে রেখেছিলাম, সে প্রশ্নে অনেকে অ্যাস্টন ভিলার নামটা বলেছিলেন, কেউ বেয়ার লেভারকুসেনের নামটা বলেছিলেন। তারাও কিন্তু ভালো শুরু করেছে। অ্যাস্টন ভিলা তাদের প্রথম ম্যাচে ৩-০ গোল এবং লেভারকুসেন ফ্লোরিয়ান ভির্টসের সৌজন্যে প্রথম ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডকেও কিন্তু ইকুয়েশনে রাখতে হবে। আপাতত প্রথম ম্যাচ শেষে এদের পারফরমেন্সটা কনভিন্সিং বলে মনে হয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পরও ম্যানচেস্টার সিটিকে কোনোভাবেই হিসেবের বাইরে রাখছে না। ম্যান সিটি যে কোনো সময় বাউন্স ব্যাক করবে। ইন্টার মিলানের ডিফেন্সিভ পারফরমেন্সটা ইমপ্রেসিভ ছিল। বার্সা প্রথম ম্যাচে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে এবং এই মুহূর্তে প্লে অফ খেলার ওই ক্রাইটেরিয়াতে আছে, তবে পরবর্তী ম্যাচগুলোতে তারা কামব্যাক করতে পারে। একই রকমের কথা কিন্তু প্যারিস সেন্ট জার্মের ক্ষেত্রে প্রযোজ্য। মাঝখানে আটালান্টা এবং মোনাকো এই দলগুলোর দিকেও আমাদের চোখ রাখতে হবে। আরবি লাইপজিগকেও একই কাতারে রাখছে। এই দলগুলো যে কোনো মোমেন্টে বড় দলগুলোর জন্য পরীক্ষা নিতে পারে, যেমন মোনাকো বার্সার বিপক্ষে তো জয়ই পেয়েছে। অন্যদিকে আর্সেনাল প্রথম ম্যাচের গোলশূন্য ড্রর পরে পরবর্তী ম্যাচ থেকে অবশ্যই কামব্যাক করতে চাইবে। ব্যাপারটা হয়তো টু আর্লি টু সে, তবে আপনি যদি পয়েন্ট টেবিল কিংবা পরবর্তী রাউন্ডের ইকুয়েশনটা বুঝতে চান তাহলে এভাবে সার্চ করে দেখতে পারেন, একেবারে সোজাভাবে জানতে পারবেন ওই যে কালার স্কিম দেখে যে কোন দলটা আসলে কোন পজিশনে আছে। পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কিন্তু এভাবে। ধন্যবাদ সবাইকে।